স্কুলের মধ্যে এক শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সদর থানা এলাকার কালপাথর বিনাপানি হাই স্কুলে। মৃত শিক্ষকের নাম উজ্জ্বল কুমার দাস। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছেন না কেউই। সূত্রের খবর, অন্যান্য দিনের মতো এদিনও স্কুলে আসেন অঙ্কের শিক্ষক উজ্জ্বল কুমার দাস। ক্লাসও করেন তিনি। পরে বিশেষ কারণে এদিন ছাত্রছাত্রীর উপস্থিতি কম থাকায় টিফিনের পর স্কুল ছুটি হয়ে যায়। কিন্তু তারপরেও দীর্ঘক্ষণ ওই শিক্ষকের মোটর বাইক স্কুলে থাকতে দেখে অন্যান্য সহশিক্ষকরা তার খোঁজ শুরু করেন। পরে স্কুলের দোতলার একটি ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে তারাই পুলিশে খবর দেন। স্যার, আমরা নিচে বসে কম্পিউটার রুমে ট্যাবের কাজ করছিলাম। আজকে স্যার ছাত্র সংখ্যা খুবই কম ছিল, বৃষ্টি হচ্ছিল, তাই টিচার একটু অনুরোধ করলেন যে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। সবার অনুমতি নিয়ে একটু আগে তাড়াতাড়ি ছাড়ানো হয়েছে। আমাদের ট্যাবের কাজ যখন প্রায় শেষের মুখে, তখন আমরা একটু বেরিয়েছি। উজ্জ্বলবাবু গাড়ি আছে, কিন্তু উজ্জ্বলবাবু দেখতে পাচ্ছি না। তো উজ্জ্বলবাবু জরুরি দিতে হয়, তখন আমাদের যিনি টিয়া আছেন, যিনি চাবি তালা দেন, তিনি বলছি একটু হয়তো উপরে উঠলেন। তা দেখো উঠেছেন, তখন এসে বলছে স্যার ও শেষ হয়ে গেছে। এটুকুই। এই কথা শোনার পর আমরা উঠে যাই। আমরা এখানে 4-5 জন ছিলাম। আমরা দেখছি অবস্থা চলছে। স্যার দরজা দেওয়া থাকেন, ক্লাস করেছেন ম্যাথমেটিক্স। আমরা কিচ্ছু বুঝতে পারি না, অসংগত কিচ্ছু বুঝতে পারি না। যেভাবে আসেন তেমনি আসেন। হ্যাঁ, স্কুলের কোনো কলেজের সাথে কোনো ঝামেলা? না 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 স্যার, খুব শান্ত মানুষ। কারণে বলে মনে হয় কিচ্ছু সব ঢুকে গেছে। পুলিশ ঢুকার পরে আমরা সবাই পুলিশ সহ গিয়ে পর দেখলাম যে হ্যাঁ উনি সুইসাইড করে একদম গলা দড়ি নিয়ে পর ঝুলে আছেন। তারপর তো পুলিশ টুলিশ এসে সবাই তো যোগাযোগ করে পরে লাস্ট আসলে চাপানো হয়েছে। উনি তো আগে টিআইসি ছিলেন? আগে টিআইসি ছিলেন। কতদিন আগে? উনি টিআইসি ছিলেন মাস 5-6 মতন ছিলেন। ওনার নিজেরই মানে একটু শারীরিক অসুবিধার জন্য বারবার ধরে বলছিলেন আমাদের কমিটিকে। আমরা সেই জন্য ওনাকে মানে অব্যাহতি দিয়ে পরে আমাদের নতুন টিআইসি নিয়োগ করেছিলাম আমরা। সেই সংক্রান্ত চাপ অনেক আগে, সেটা আজ থেকে স্যার মাস 4 আগেই ওটা হয়েছে। মনসা পূজার মানে পান্থপথের পর দিন তো এমনিতে ধরুন পাড়া গ্রামে মানে আমাদের এইসব জায়গায় বাঁকুড়াতে বাঁকুড়া পুরুলিয়াতে আপনার মনসা পূজার পর দিনে খুব একটু মানে পান্থপথের যেটা থাকে সেই জেটটা আজকেও ছিল। টিচাররা ছিল না, টিচাররা যেমন থাকা তেমনি থাকছিলেন। কিন্তু আমাদের টিফিন পর্যন্ত ক্লাস হওয়ার পরে আপনার হচ্ছে মিড ডে মিল খাওয়ানোর পরে ক্লাস ছুটি দেওয়া হয়েছে, যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা কম আছে। সেই হিসাবে আমাদের বাকি সব যেহেতু ক্লাস অফ হয়ে গেছে, টিচাররা কিছু কিছু বাড়ি গেছেন। বাকি কিছু টিচার আমাদের কম্পিউটার ফোন সব কাজ চলছিল। ওনার উজ্জ্বলবাবুর ফোনের ওটিপি দিয়ে পরেই কাজ হচ্ছে এখানে। উনি ফোনের ওটিপি ফোনটা পর্যন্ত এখানে দিয়ে পর গেছেন, কাজ করছিলেন। কিন্তু তারপরেও দেখা গেল যে কি বলে যখন কাজ টাজ হওয়ার পরে কোনো খোঁজ করছেন তখন ওনাকে পাওয়া যাচ্ছে না। আমাদের এখানে স্থানীয়জন যে কন্টিনিউ স্টাফ আর মতো রাখা আছে রস মুর্মু, ওনাকে যখন চাবি দিচ্ছে তখন উনি দেখলেন যে কি বলে উপরে গিয়ে সুইসাইড করে। না 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 লকার থাকে না না। আমাদের এমনি স্কুলে নর্মাল তো নর্মাল স্কুলে স্বাভাবিক আছেন স্যার, স্বাভাবিক যান। পারিবারিক অশান্তি স্যার, সেটা কি করে বুঝবো বলুন স্যার? না 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 উনি শান্ত প্রকৃতির ছিলেন। টিআইসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো? না 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 স্যার, উনি বারবার ধরে আমাকে স্যার 4-5 বার আমাদের সমস্ত এলাকার লোকও জানেন যে উনি বারবার ধরে আমাকে বলছিলেন যে স্যার আমাকে একটু চাপ হয়েছে ছেলের যে পড়াশোনার জন্য, আমাকে স্যার টিএসসি থেকে অব্যাহতি দেওয়া হোক। স্যার 3-4 পরে স্যার আমরা তাও মানে ইয়া করে পরে স্যারকে মানে টিএসসি থেকে চেঞ্জ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।